नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई हरिनित्य किचेने। तो आज तैरी करब चाल और डाल दिए भीषण टेस्टी और हेल्दी हाई प्रोटीन युक्त एकटा ब्रेकफास्ट रेसिपि। तो चलो देखे नी। तो एखाने सबार प्रथमे नेब एक बाटी चाल और एर संगे दिए देब एक बाटी चाना डाल बा छोलार डाल। एबार एटा भालो करे 3-4 बार धुए जल दिए भिजिए रेखे देब 3-4 घंटा। और तारपर एखाने एकटा अन्य बाटी निয়েছি, एते एकटू जल दिएছি। जलेर मध्य प्रथमे दिए देब 2 चामच धने, 1 चामच जिरे दिए देब और दिए देब 4-5टा शुकनो लंका। लंकाटा आपनारा आपनादेर टेस्ट अनुयायी देवें। और এইগুলো सब आमी भिजिए रेखे देब 3-4 घंटा मतो। तो 3-4 घंटा परे आमी चाल और डाले থেকে জলটা ফেলে দিয়েছি আর এই মশলা ভিজানো জলটা আমি চালের মধ্যে দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে কিছু আদা দেব 1 ইঞ্চি মতো। এবার এইগুলো সব আমি মিক্সার জারে অল্প অল্প দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এই রকম পেস্টটা হবে একদম স্মুথ, কোনো রকমের মধ্যে লাম্পস না থাকে। আর তারপরে আমি এটা একটা গামলায় ঢেলে নিয়েছি। তো ব্যাটারটা এরকম গাঢ়া হবে, বেশি পাতলা হবে না এটা। আর তারপরে এই চাল ডালের মিশ্রণের সঙ্গে দিয়ে দেব নুন স্বাদ মতো আর দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং সোডা। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে এটা মিশিয়ে নেব। এটা ফেটানোর কোনো দরকার নেই, জাস্ট এটা মিশিয়ে নেব। একটু মিশিয়ে এটা এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর ততক্ষণ একটা আমি কড়াইতে জল দিয়েছিলাম 1-1.5 গ্লাস মতো। জলটা ফুটে উঠলে এই কড়ার উপরে একটা এরকম জালি দিয়ে দেব। জালিটায় আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা অল্প অল্প করে এই জালের মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব আর একটু ফাঁকা ফাঁকা রেখে দেব, কেননা এটা স্টিম করার সময় একটু ফুলবে, তো চিপকিয়ে যেতে পারে, সেই জন্য একটু দূরে দূরে দিয়ে ঢাকা দিয়ে দেব এটা 5-7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট এটা স্টিম করে নেব। তো 5-7 মিনিট পরে দেখুন এখানে স্টিম হয়ে গেছে আর এগুলো কত সুন্দর ফুলেছে। এবার এই জালিটা নামিয়ে 2-3 মিনিট মতো ঠান্ডা করার পরে আমি এগুলো উঠিয়ে নিয়েছি একটা চাকু দিয়ে। এবার এগুলো তড়কা লাগানোর জন্য কড়াইতে দেব একটু সাদা তেল, এর মধ্যে দেব অল্প একটু সরষে, একটু জিরে আর কিছু কারি পাতা আমি কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। এগুলো একটু নাড়াচাড়া করে ফ্রাই হতে দেব। এগুলো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একটু দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আপনারা হলুদ গুঁড়োও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে দেব আর কড়ার চারিদিকে এটা ছড়িয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব যেগুলো স্টিম করে তুলে রেখেছিলাম বড়া টাইপের, সেগুলো দিয়ে দেব এর উপরে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর 1-2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে এগুলো একটু ফ্রাই করে নেব। এক দু মিনিট নাড়াচাড়া করব। তারপরে এগুলো নামিয়ে নেব। তো এগুলো হয়ে গেছে, নামিয়ে নেব এবার। তো তৈরি হয়ে গেছে এখানে ভীষণ টেস্টি একটা নাস্তা রেসিপি। আর এটা ধনেপাতার চাটনি বা টমেটো সসের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে ধনেপাতা চাটনি বানিয়ে নিয়েছি।